আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের নাটকের নায়িকাদেরকে দিয়ে সিনেমা হয় না, আর তারা যদি সিনেমাতে আসেও তাদের আগের ক্যারিয়ার থাকে না। এটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে সাবিলা নূর এবং মেহজাবিন চৌধুরী এবং তাসনিয়া ফারিন। জি, এবং তানজিন তিশাও সেই পথে হাঁটছে। প্রথমে আসি সাবিলা নূরের কাছে। সাবিলা নূর হচ্ছে বাংলাদেশ নাটক ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় মুখ। ব্যক্তিগতভাবে আমি ওনার ভীষণ বড় একজন ভক্ত। উনি নারী কেন্দ্রিক নাটকে অভিনয় করে এবং ওনার নাটকগুলো খুব শিক্ষণীয় থাকে। এখন যে কথাকথিত প্রেমের লুতুপুতু নাটক আছে, সাবিলা নূর ওই নাটক করে না। উনি খুবই স্ট্রং রোল প্লে করে নাটকে, এটা আমরা সবাই দেখেছি। এবং ওয়েব সিরিজ করেছেন, সেটার নাম হচ্ছে মার্কিউলিস, সেটাও বেশ ভালো ছিল। ওনার অভিনয় বেশ ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে। হুম। কিন্তু উনি তাণ্ডব মুভি করেছেন সাকিব খানের সাথে। তাণ্ডব মুভি করার পর উনি ওইভাবে আলোচনা আসতে পারেনি, যেভাবে জয়া আহসান আসছে তাণ্ডবে। সাবিলানুর ওইভাবে মানে শীর্ষে উঠতে পারেনি, কিন্তু কিছু দর্শক ওনাকে চিনেছে, এটা বলতেই হবে। কিন্তু উনি এখন সিনেমাতে আসার পর ওনার নাটকের ক্যারিয়ার পুরোপুরি শেষ। ওনাকে কোনো পরিচালক নাটকে নেয় না। এবার আসি তাসনিয়া ফারিনের কাছে। তাসনিয়া ফারিন নাটকে খুব হাস্যোজ্জ্বল একটা মেয়ে। উনি হাসলে বেশ ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে। ওনার হাসির ফ্যান আমি। হ্যাঁ, উনি কয়েকটা ওয়েব সিরিজ করেছেন। তার মধ্যে ওয়েব প্রিন্ট করেছেন একটা হচ্ছে চরকিতে, কাছের মানুষ দূরে তুই। ওইটাতে আমি ওনার পুরোপুরি ভক্ত হয়ে গেছি। ওনার হাসি, ওনার অভিনয়, ওনার সবকিছু আমার ভালো লাগছে। হ্যাঁ, উনিও নারী প্রধান ক্যারেক্টার গুলো প্লে করে এবং ম্যাচুর যে ক্যারেক্টার গুলো এখানে সবগুলো তাসনিয়া ফারিন প্লে করে। কিন্তু উনি একটা মুভি করেছে ইনসাফ। ইনসাফ করার পর ওনাকে ভাই নাটকে এখন দেখাই যায় না। নাটক এবং উনি কয়েকটা ওয়েব সিরিজও করেছে। ওয়েব সিরিজ গুলো মোটামুটি বেশ মানসম্মত। বিশেষ করে মুস্তফা সরোয়ার ফারুকের লেডিস এন্ড জেন্টলম্যান, এই ওয়েব সিরিজটা বেশ ভালো গেছে। হ্যাঁ, উনি যখন মুভিতে আসে, মুভিতে আসার পরে যেটা খেয়াল করলাম, ওনার মুভিতে ওনাকে দর্শক চিনেছে, কিন্তু ওইভাবে আলোচনা উনি আসতে পারেনি যেভাবে নাটক বা ওয়েব সিরিজে আলোচনায় আসে। উনি মুভি করার পর এখন মুভিতে ওনার ওইভাবে দর্শক ওনাকে মুভিতে গ্রহণ করছে না, বা নাটকের পরিচালকরা এখন ওনাকে আগের মতো চাচ্ছে না। মানে নাটকের দর্শকও হারাইছে, মুভির দর্শকও হারাইছে। তার মানে এখানে তাসনিয়া ফারিনও ফ্লপ। মানে উনি ওনার ক্যারিয়ারটা পুরো এলোমেলো করে ফেলছে। এবার আসি মেহজাবিন চৌধুরী। একচাটিয়া নাটক ইন্ডাস্ট্রি লিড করেছেন প্রথম থেকে বলতে গেলে ফেরদৌসী মজুমদার, সুবর্ণা মুস্তফা, তারপর হচ্ছে আফসানা মিমি, শমী কায়সার, তারপর হচ্ছে বিপাশা হায়াত, ও এর আগে হচ্ছে শাম্পা রেজা। হ্যাঁ, এরা একচাটিয়া নাটক ইন্ডাস্ট্রি লিড করছে, পুরো নারী প্রধান। তারপরে আসছে অপি করিম, তারপর তারিন, তারপর আরো আছে অনেকেই, অনেকে যাদের নাম এখন আমার মনে আসছে না। ও এবং অন্যান্য নায়িকারাও আছে। তাদের ক্যারিয়ার, তাদের লিস্ট ধরে এসেছে মেহজাবিন চৌধুরী। উনি এক চাটিয়া লাখ সুপারস্টারের পর থেকে উনি পুরো নাটক ইন্ডাস্ট্রি দখল করে রেখেছে উনি একজনই। ওনার পরে যদি কেউ থাকে তার কথা পরে বলছি। কিন্তু মেহজাবিন চৌধুরী একটি মুভি করেছে প্রিয় মালতী। প্রিয় মালতী মুভি আর্ট মুভি হিসেবে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের অডিয়েন্স এখনো এতটাই স্মার্ট হয়ে যায় না যারা আর্ট মুভিকে এখনো গ্রহণ করবে। তারা এখনো মারপিট এবং ঝাঁকানাকা নাচ না হলে তারা মুভি দেখতে চায় না। মেহজাবিন চৌধুরী প্রিয় মালতী করেছে, তারপর করেছে সাবা। এখন আরো দুই তিনটা মুভিতে উনি কাজ করছেন, যেটা এখনো ওইভাবে পাবলিশড হয়নি। কিন্তু উনি মুভি করার পর ওনার ওয়েব সিরিজের যে একটা ধাক্কা ছিল, বড় একটা চাহিদা ছিল, ওইটা এখন পুরো হারাই ফেলছে। এবং নাটক ইন্ডাস্ট্রির মধ্যেও তার নাটক কাজ নাই বললেই চলে। উনি এখন পুরোপুরি বেকার, এটাই আমার মনে হয়। ওনার অন্যান্য মুভি কাজ করে, কিন্তু ওয়েব সিরিজে এখন উনি কোনোই কাজ পাচ্ছে না, এটা আমি যতটুকু দেখেছি। এবার আসি তানজিন তিশার কাছে। তানজিন তিশাও নাটক, মেহজাবিন যদি নাটক ইন্ডাস্ট্রি ছেড়ে ওয়েব সিরিজে এসেছে, তখন তানজিন তিশা এক চাটিয়া নাটক ইন্ডাস্ট্রি ধরে রেখেছে। তানজিন তিশা নিজের মানে যে জায়গায় থাকার কথা, মেহজাবিন চৌধুরী নাটক ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়ার পর তানজিন তিশা নাটক ইন্ডাস্ট্রির মধ্যে সেই স্থানে এসেছে। এটা মেহজাবিনের একটা কি বলবো, একটা স্যাক্রিফাইস বলা চলে কিন্তু তানজিন তিশার জন্য। তানজিন তিশা এখন সাকিব খানের সাথে সোলজার মুভিতে করছে। আমার মনে হয় কি, সোলজার মুভি করার পর তানজিন তিশা কতটুকু হাইপ তুলতে পারবে সেটা আমি জানি না। উনি খুবই রুড একটা মহিলা, খুবই রুড অভিনেত্রী। উনি অভিনয় ভালো করে, আমার বেশ ভালো লাগে ওনার চেহারাটা। একজন পারফেক্ট নায়িকার মতো আমার ভালো লাগে ওনাকে। কিন্তু উনি এখান থেকে যাওয়ার পরে উনি নাটক ইন্ডাস্ট্রি আগের মতো দখল ধরে রাখতে পারবে না। অন্যান্য নায়িকাদেরকেও যদি আমরা দেখি, সাবিলা নূর, সে সিনেমাতে আসতে একটা সিনেমা করছে, কিন্তু সে তার আগের নাটকের ক্যারিয়ার ধরে রাখতে পারে নাই। তাসনিয়া ফারিন, সেও সিনেমাতে আসছে, তারপর সে আগের যে ক্যারেক্টার, যে যে ওয়েব সিরিজ করতো বা নাটক করতো, সেই জায়গায় আসতে পারেনি। বা মেহজাবিন চৌধুরী, সে ওয়েব সিরিজে এখন দেখা যায় না, নাটকে তাকে দেখা যায় না। এখন তিনি সিনেমার জন্য পড়ে আছেন, কিন্তু সিনেমার দর্শক তাকে চায় না। তানজিন তিশার ক্যারেক্টারটা বা তার সিনেমাতে আসার পরেও তার সাথে এমনটাই হবে আমার মনে হয়। যদি এর আগের নায়িকাদেরকে দেখেন, নাটকে থেকে এসেছে বিন্দু। বিন্দু সাকিব খানের সাথে ছবি করছে, কিন্তু নাটক আর তাকে গ্রহণ করেন। এবং শখেও কিন্তু
সাকিব খানের হাত ধরে এসেছে, কিন্তু শখ একটা মুভি করছে, এরপর আর দর্শক তাকে নাটকেও চায় না, সিনেমাও চায় না। এরা নাটকের নায়িকারা নাটকে বেস্ট। ইকবাল যে বলেছেন, পরিচালক, উনি সত্য কথাই বলেছেন। নাটকের নায়িকাদেরকে নিয়ে সিনেমা হয় না। সিনেমার জন্য সিনেমার নায়িকারাই পারফেক্ট। নাটকের নায়িকারা নাটকেই পারফেক্ট, সিনেমাতে আসা উচিত না, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। তবুও বলবো তানজিদ তিশার গঠন থেকে শুরু করে উনি সিনেমার জন্য এই মুহূর্তে পারফেক্ট আমি মনে করি। যদিও কত দূরে এগোতে পারে সেটা আমি জানি না। সাকিব খানের হাত ধরে যেহেতু এসেছে, হতে পারে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এমনটা আমি ধারণা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।